বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটল শারদীয় দুর্গাপূজার। ২ অক্টোবর বৃহস্পতিবার বিকেল থেকে সারা দেশের ন্যায় রাজশাহীতেও পদ্মা নদীতে প্রতিমা বিসর্জন করেন সনাতন ধর্মাবলম্বীরা। সন্ধ্যার দিকে ভ্যানে ট্রাকে করে একের পর এক প্রতিমা এসে জড়ো হয় নদীর পাড়ে। পরে নৌকায় করে প্রতিমা নিয়ে গিয়ে পদ্মায় বিসর্জন দেওয়া হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বিজয়া দশমীর সকাল শুরু হয় শহরের পূজা মণ্ডপগুলোতে অঞ্জলি দিয়ে। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সবগুলো পূজা মণ্ডপ। এরপর সিঁদুর উৎসবে বিবাহিত নারীরা আনন্দ আড্ডার মধ্য দিয়ে একে অপরকে সিঁদুর পরিয়ে দেন। মা তাড়াতাড়ি গেলেই তো মা আবার তাড়াতাড়ি ফিরে আসবে। আর মায়ের সন্তানরা, মায়ের কাছে আমাদের একটা প্রার্থনা, মা তার সন্তানদেরকে যেন এভাবেই আনন্দ খুশিতে রাখে, খুব ভালো রাখে, সব বিপদ থেকে রক্ষা করে, আর সবার মাঝে এভাবে ভালোভাবে যেন আবার ফিরে আসে সামনে। সিঁদুর দানের পর মূলত দুপুরের পর থেকেই শহরের বিভিন্ন মণ্ডপের প্রতিমা বিসর্জনের জন্য নদীর ঘাটে আসতে থাকে। পদ্মার পাড় জুড়ে তখন উপচে পড়া ভিড়। পূজার শুরুতে ষষ্ঠীর দিনে বোধনের মধ্য দিয়ে মা দুর্গার আগমন ঘটে। আজ বিজয়া দশমীতে ভক্তরা শান্তি ও সৌহার্দ্যের প্রার্থনা করে তাকে বিদায় জানান। শেষ দিন মানে সবই শেষ, দশমী আজকে, মা আজকে আবার কৈলাসে ফিরে যাবে। আমরা চাই মা যেন যেভাবে এসছি সেভাবে ভালোভাবে যায়, আমরা যেন সুখে শান্তিতে আবার সামনের বছর মাকে আগমন করতে পারি। প্রতিমা বিসর্জন ঘিরে পূজার শুরু থেকেই শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিলেন। রাজশাহী মহানগরে যে সকল পূজা মণ্ডপগুলো আছে, এখানে খুবই শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খলভাবে পূজা উদযাপিত হয়েছে। নিরাপত্তাটা যতক্ষণ পর্যন্ত বিসর্জন শেষ না হবে ততক্ষণ পর্যন্ত বজায় থাকবে। এবার রাজশাহী জেলায় মোট 462টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়। এর মধ্যে নগরীতেই ছিল 80টি মণ্ডপ।